আর সাদেকুলের মতো বিএসএফ এর নির্যাতনের শিকার হচ্ছে শিশু কিশোর সহ অনেকেই। প্রতিনিধি জুয়েল আহমেদকে সাথে নিয়ে লালমনিরহাট সীমান্ত ঘুরে এসে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন উজ্জ্বল দাস। কোমলমতি শিশুদের ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেহাতি কম, কিন্তু বিএসএফ বলে কথা। যে শিশুটি সীমান্ত কিংবা নোম্যান্স ল্যান্ড বোঝে না, সেই 7 বছরের ছোট্ট বিষাদকে কেন্দ্রপুরী সীমান্ত থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিষাদের অপরাধ, হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে সীমান্ত অতিক্রম করেছিল সে। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার মা। সীমান্তে পানে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কোনো দিশা নেই তার। কোথায় আছে বিষাদ, কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, এমন নানা প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে তার মাকে। ছাগল ছাড়িয়ে দিচ্ছি, সেই বাচ্চাটা হচ্ছে গেছে, ছাগলের বাচ্চা। সেই ছাগল খেদে আনিবার গেছে, তখন বিএসএফের ঘর ধরছে, ধরিয়ে আসে ডাং মার করছে। সবাটা কি কান্দিছে বাবা রে, খুব কান্দিছে। এই বাবাকে আমি যে কতদিনে পাবো কোলে। বিএসএফ এর নির্যাতনে আরেক শিকার কিশোর সাদিকুল। কয়েকদিন আগে ফজরের নামাজ শেষে গরু চড়াতে গেলে বিএসএফ ধরে নিয়ে যায় এই কিশোরকে। এরপর আর বিএসএফ ফেরত দেয়নি তাকে। সাদিকুলের বাড়িতেও এখন শোকের মাতম। অনেক কষ্টে মানুষের কাছ থেকে চেয়ে ধার দেনা করে চলছিল সাদিকুলের পড়ালেখা। আর কদিন বাদে এইচএসসি পরীক্ষা। উচ্চ শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে সাদিকুল। গরিব পরিবারটির এমন স্বপ্ন ভেঙে চুরমার করে দিল বিএসএফ। আমি মানুষের কাছে কত পাখা ধরতেছি, আমাকে বাবা নিয়ে আসি, তো আমার এই পরীক্ষাটা বাবা আমার দিয়ে দিয়েছে। সেই জন্য আমার বাবার জন্য বাবা মা ফেলা দেওয়া গেছে। সারাদিনে 24 ঘন্টা বাবা মা অসুস্থ পড়েছে, খাওয়া দাওয়া নাই বাবা মা। বিএসএফ এর এই নিষ্ঠুরতায় কাঁপছে সীমান্তের মানুষ। খালি হচ্ছে মায়ের বুক, আর স্বপ্ন ভাঙছে এক একটি পরিবারে। প্রতিনিয়তই বিএসএফ এর ধরে নিয়ে যাওয়া, হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন সীমান্তের নিরীহ বাংলাদেশিরা। সাদিকুল আর বিষাদের মায়ের প্রশ্ন, আর কত খালি হবে মায়ের বুক, কবেই বা বন্ধ হবে বিএসএফ এর নির্যাতন? জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সিঙ্গিমারি সীমান্ত, লালমনিরহাট।